আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা ইলিশের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো কিপ অন ওয়াচিং দ্য ফুল ভিডিও। আজ বাড়িতে সরিষার তেল ছিল না, তাই আজকে এই সরিষাটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে কালো সরিষা। এটাকে ব্লেন্ড করে নিব। আজকে পেঁয়াজ কাটাটা হচ্ছে কিমার মতো করতে হবে। সো অনেক ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে। এখানে আজকে ইলিশ মাছ নেওয়া হয়েছে আর লবণ দেওয়া হয়েছে, সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে। ইলিশ মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। এই ইলিশ মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। ইলিশ মাছটা মশলাটাকে সোক ইন করে নিবে আর খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ ইলিশ মাছটাকে এভাবে করে ম্যারিনেট করে রেখে দিব। এই যে কালো সরিষাটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি, এটাতে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে। সিন্স আজকে সরিষা ইলিশ করব, তাই এটাকে পেস্ট বানানো হচ্ছে। সরিষার তেল নেই, তাই আজকে এটা ইউজ করব। আপনারা কখনো সরিষা ইলিশ দিয়ে বেগুন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমাদের এই পুরোটা রেসিপি দেখবেন। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। কারণ আজকের এই রেসিপিতে আমি বেগুন ইউজ করব। সো এখানে বেগুনগুলোকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের বাগানের বেগুন। সো এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই যে বেগুনগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখন এই বেগুনগুলোকে ভালো করে ভেজে নিব। বেগুনগুলো লো হিটের মধ্যে ভাজা হচ্ছে। কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব। বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে সরিষা ইলিশ খেতে এটার স্বাদটাই হচ্ছে পুরো আলাদা। এটা খেতে অনেক মজার। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। It's a very unique recipe. I have never seen anyone try this before. বেগুন ভাজা হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটাতে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে এভাবে করে কেটে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে এটাকে নরম করে নিব। যখন এই পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসবে তখন এটাতে আমাদের সরিষা আর মসলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। বেসিক্যালি সরিষাটাকে ভাজা হচ্ছে এখানে। সরিষার তেল দিয়ে ইলিশ মাছটাকে রান্না করলে খেতে অনেক ভালো লাগতো, কিন্তু আপনারা যদি এইভাবে করে ট্রাই করে দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিকজ ইট ইজ রিয়েলি গুড। এই যে দেখুন কত সুন্দর করে কষানো হচ্ছে এটা। এখন দিয়ে দিচ্ছি পানি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, তাহলে মশলাটা জমে থাকবে না। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। সরিষার ঝোলটা এখানে বয়েল হচ্ছে। এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি বিফোর আই পুট দ্য ইলিশ মাছ ইন। হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সরিষা ইলিশ দিয়ে বেগুনের ঝোল, এটা আমাদের বাড়িতে
অনেকবারই বানানো হয়। বছরে ১-২ বার বানানো হয়। কিন্তু আপনাদেরকে তো কখনো দেখানো হয়নি। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে করে ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ইলিশ মাছগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু অনেক সফট হয়ে আছে। তাই আস্তে, আস্তে এটাকে উল্টিয়ে দিতে হবে। না হলে ভেঙে যাবে। এখন এটাতে আমাদের ভাজা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ঝোলের ভেতরে দিয়ে দিব। এই ইউনিক রেসিপিটা আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে এটা খেতে কতটা মজা হয়েছে। এটা অনেক দারুণ একটা রেসিপি। এটা অনেক সিম্পল to make and সবাই খেতে অনেক পছন্দ করবে। So you guys have to give it a try. বাগান থেকে মরিচ নিতে এসেছি। আজকে লাল মরিচ নিবো। মরিচগুলো দিয়ে দিচ্ছি। সাথে আরো কাঁচামরিচ দিয়ে দিব। এটা খেতে একটু ঝাল হবে, এটাই হচ্ছে আসল মজা। অ্যান্ড এইভাবে করেই আমাদের রান্নাটা আজকে শেষ হবে। বেগুন দিয়ে সরিষা ইলিশের ঝোল রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। ইলিশ মাছটা খেতে অনেক সফট ছিল, বেগুনটাও অনেক নরম ছিল। This combo is fire. You guys definitely have to give it a try. সো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।